আপনাকে দোয়া এবং আশীর্বাদে আমরা ভালো আছি। তো হঠাৎ করে আজকে বাড়ি আইছি আমরা, হঠাৎ করে বাড়ি আইছি। হীরাও আসে নাই, প্রান্ত আসে নাই, কারণ হীরার পরীক্ষা আছে। হীরা আসবো না, আমরা যাবো গাবর 2-1 দিনের মধ্যে। আমি আর যাম না, ঈদের বন্ধে যাবো একবার, তোমরা যাও। হঠাৎ করে আইছি কি জন্য, গাছে আম পাকছে, আম জয়রা পইরা যেতেছে গরমে, বাড়তে আগেই মানে বাড়তে গেছে গাছে। আম পাকবো এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, ঈদের সময় পুরো আম পাকার মানে প্রত্যেক বছর পাকে যেমনি। এই বছর রোদরে তাপে মানে ছোট বড় হয়ে গেছে গা, আগে পাইকে জয়রা পইরা যেতেছে। আমার বোন আইছিল কালকে, ফোন দেখ কয় যে আম যদি খাইতেছে আজটা নিয়ে যা। আম তো ছোট ছোট মানে ভালো না, তারপরেও তো নিজের একটা গাছের আম মন চায়, মানে দেখি পাইয়ে কয়েকটা নিয়ে যে হারি নাকি, আর কয়েকটা পাকছে ওগুলো খুঁটে খুঁটে পারো মানে খাওয়ার জন্য হলে। আর যেদিন যামু ওই দিন নিয়ে যাবো। তো গড়টর জারু দিতে আসি, ধুলাবালি তো পইরেই থাকে বাজু। চকলেট আম আর পারো মুধি গা মাছি খামি, গরম লাগছে তো। হ্যাঁ বেলা হয় নাই, কয়টা বাজে হয়নি, 11টার মতো বাজবো সকাল। তো সাথে থাকেন, কাজকর্ম করি। যারা কাজে দিতে আসি, ঘর ময়লা আবর্জনা ঘরে জঙ্গল নিয়ে একটু ওখানে রেখে দেবো। সব বাড়ি মোটামুটি মানুষ নেই, কিন্তু আমরাও থাকি নেই। কিন্তু আমার বাড়ির যে ডুববে, কি যে অক্ষয় তিথিতে ডুববে জ্বালাইছে, এই ডুববে আমার হারলাম না। কি যে আশীর্বাদ করছে আমাকে, হের মরণ। এই ডুববের নিকে যে কত কি করলাম, দেখেন কি কেমন জ্বালে। সেদিনকে আমি পরিষ্কার করতেছি, মনে 5 পুরুষ। এই যে কেমন লতা গুনে জ্বালাইছে, দেখতে সুন্দর। এনে কেমনে জ্বালায়, একবার মোটা করে হালাইছিলেন। এই কাম কি করবো আমরা করতে করতে। হ্যাঁ দেখা গেল জঙ্গল খারাপ হতো। তারপর রোদটা কম আছে, তাপ আছে কিন্তু রোদ কম।
উঠে দুব্বা মরে না মানুষ মরে জায়গা টাসকি খেয়ে দুব্বা মরে না এই যে দেখো কি সুন্দর বেজালাইছি কি সুন্দর লতা মনে হয় যে খাওয়ান দিচ্ছে দেখে সুন্দর লাগে না বাইনে বাইনে বাহার গাছের নাগা তা আমি এদিকে ঘর মুছামুছি করলাম 2-1 ঝাড়ু দিলাম মানে আর ওই যে আর এক বানারে গাছে চড়ছে দুপুর করে 11টা 11:30 বাজে আমি যে কাম করিম সেটাই আই গাইব আমের গাছে মাথায় শুদ্ধ কেটে দিতেছে আম পারন থিয়ে আমি আম পারো বাইরে নকি দিয়ে তা না আমের ডেল কেটে দিলুম মাথায় চড়ে যে আম ধরছে না গার মানুষ নিমন্ত্রণ করে দুধ দে আমটা খাই হারবা তা পুরাইব না আম গনায় 20টা দিলেও পুষব না তার আমি কেমনে কমু গাছে চড়ছ এইডিয়া মতো কাঠো আমি কইহাম নাই নেবতে আমার অভিজ্ঞতা নেই উঠছে ব্যাগ তোমার সব ডাল আমি কথাই কইহাম না আজকে আমার গলায় সমস্যা হয়ে গেছে গা দিয়ে আম আছে নাকি ডালের মধ্যে তো যে আমের ডালটি কাটা হয়েছে আম দিবা হিসাবে নই তুই ওই দেখেন কত বড় বড় আম ফালাও ফালাও নিচে ফালাও ওরে খালি বাসো মানে নিচেও পড়ছে আম নিচে ধ্যান তৈব যাইয়া আজকে আবার মেঘলা মেঘলা আকাশটা ওই যে মনে হয় বৃষ্টি আইব বিকালের দিকে অন্ধকার হইতেছে আসলে বাড়ির কাজের কোনো তুলনা হয় না বাড়ির কাজের নাকি শহরের কাজের কোনো তুলনায় নেই গরু বাছন না থাকলে কি আমাকে বাড়িতে কাজ একটা না একটা বের হয় সিজনে সিজনে ধান সর্ষে আম পারছে নিচে যাই নিচে এখন আম দি টুকে নাহি জিন দেন দেখাটা পড়ে রয়েছে লজ্জাপতি গাছ ইয়ে গেছে বাগান ভরে গেছে গাই টিং 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 বসির মুড়ে এটা চকলেট আম ছোট ছোট একবার মুখে দিলে চকলেটের মতন যেটার আম খাইতে স্বাদ চকলেট আম এই যে এটি খালি চালে যেগুলো আসিল বাইজে এই চালের আমটি খালি এই এক গাবলা হয়েছে আর তো বাড়িতে যে ডাল যে পারলো ডাল এখানে পারমু ছিরুমু তারপর নিচে রয়েছে তো যাই নাই নিচে যামু সাথে থাকেন আমের ঘন গোটা লাগছে আমাগো যে আম কোটা শুরু হয়েছে আমল বাবুর আবার আম বলে রূপসিনিয়া বেসবো উনি এই আম কেরা কিনবো দেখুন তাই রং হইলে সেরকম আম কই মেয়েটা তো ভালোই ভালোই আসা চোখটাই ঠুকানা সেরকমই মেয়া দেখবার গেছে এলে ভারে জিগাইছে ফুলা যে মেয়া কেমন দেখাইলে কই সবই তো ভালোই চোখটা তো কানা তাই জন্য সমস্যা হয়েছে তোমার আমও তো সবই ভালো হয়েছে আমরাটা মুড়া তো বাড়িতে আসলাম কাজকর্ম করলাম মানে বিকেল হয়ে গেছে স্নান করলাম কইরা আবার একটা নিমন্ত্রণ আছে তো এই নিমন্ত্রণে যাইতেছি আমরা এখন 4টার মতন বাজে বিকেল শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে তো সাথে থাকেন যে একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি অল্প অল্প করে যতটুকু পারি সব কিছু তো আর দেখাইতে পারি না কারণ অনেকে ভিডিও পছন্দ করে অনেকে করে না এই হলো সমস্যা গ্রামের ভিতরে একজনই একদিকে মন্তব্য করে নিয়ে সব কিছু ঠান যায় না আর বিশেষ করে মহিলা মানুষ
ছেলে মানুষ হলে সমস্যা হয় না তো। কইলাম কই যা নাইতাছি ধরান না গুনা দেন আর দেন আপনি যাবেন মারবাড়ি যান নিমন্ত্রণে আসছি এসে খেতে বসি দই চিড়ে 7 দিন নিমন্ত্রণ দই চিড়ে দিয়ে আরম্ভ করছি শেষে খিচুড়ি আছে মুড়ে দিয়েছে দই চিড়ে খাওয়া হলো আমি খিচুড়ি দিছি তো খাবার দাবার শেষ অনুষ্ঠানের কাজ মানে বাড়ি জামগা আছে ওদিকে তো নিমন্ত্রণ খেয়ে এসে বললাম এখন আমরা নদীর পাড়ে যে দেখেন কি অবস্থা করে বানছে মানে নদী যেভাবে বালুতল বানছে মানে কি নদী জল আসলে পারে বর্ষাকালে ভাঙবই না না কম ভাঙবো এটা উহুরলাই জানি কি করতেছে হেরা মানে নদী গভীর করে বানছে বালু করে করে উপর দিকে উঠাইতেছে যাও আরে এই যে এমকি চাও নিমন্ত্রণ খেয়ে হইলে আবার ওই যে পাতিল দিয়ে দিল আমার মধ্যে নিয়ম আছে শাড়ি বেটাকা দিলে ওই হাতে আবার একটা পাতিল ধরিয়ে দেয় খিচুড়ি পাতিল আর চিড়ে মুড়ি সূর্য মামা ডুবতেছি সূর্য মামা কেমন লাল টকটকা কি খাবি তো ওই যে এসে বললাম খেয়ে দে ব্যাগের কি লেখা আইলাম নারায়ণগঞ্জ থেকে আইলাম খাইলাম নিমন্ত্রণ তো তাই আনলো বাড়ির কাজকর্ম হইলো আমার নিমন্ত্রণ খাওয়াইলো তো আজকে এই পর্যন্তই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন টাটা 2 পালোয়ান হ্যাঁ বলছি যে গন্ধ হয়ে মায় মেয়ে হ্যাঁ বলছি টাটা 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 লাল ওই দেখ করি